2026 সালের জন্য যারা মিসলেনিয়াস পরীক্ষার বসতে চলেছ তাদের জন্য আজকে মিসলেনিয়াস এক্সাম রোড ম্যাপ দেব। কি কি বই পড়া উচিত এবং কতটা পড়া উচিত, কোথা থেকে শুরু করা উচিত। যারা প্রথমবারে দিচ্ছ তারা হয়তো এই প্রশ্নগুলোর উত্তর খুঁজছো, তাদের জন্য আজকের এই প্রশ্নগুলোর উত্তর এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স আর জেনারেল স্টাডিজ সমস্ত কিছু মিলিয়ে টোটালে 150 নাম্বারের প্রশ্ন থাকবে। সেখানে 75 পিস প্রশ্ন থাকবে, এসে 150 মার্কসের প্রশ্ন এবং 75টা প্রশ্ন পাবে। তুমি টোটালে 100টা প্রশ্ন পাবে, তার মধ্যে 75 পিস এই চলে গেল। দ্বিতীয় নাম্বার হচ্ছে অঙ্কের জন্য, যেখানে থাকবে 50 নম্বর, টোটালে থাকবে 25 পিস প্রশ্ন। তার মানে একটা প্রশ্ন হচ্ছে 2 নাম্বার করে, 1 কোয়েশ্চেন 2 মার্কস। টোটালে 200 নাম্বার থাকবে, কিন্তু প্রশ্ন থাকবে 100 পিস। তাহলে বোঝা যাচ্ছে 200 নাম্বারের পরীক্ষা হবে, প্রশ্ন 100 পিস থাকবে। 75 পিস জিকে, সিএ, জিএস থেকে এবং 25 পিস অঙ্ক থেকে, যেখানে থাকবে অ্যারিথমেটিক। এবার সরাসরি আমরা বইয়ের জগতে প্রবেশ করি, যেখানে আমরা জানতে পারবো কোন কোন বইগুলো আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। মিসলেনিয়াস পরীক্ষার জন্য বইগুলো পরপর দেখে নাও। অঙ্কের জন্য প্রথম বলবো, কারণ অঙ্কটা অনেকের ভয় থাকে, তাহলে ভয় থেকে শুরু করা যাক, তাহলে জয় করা সম্ভব। দেখে নাও, ছায়া প্রকাশনী দ্বারা প্রকাশিত যে বইটা সবার বাড়ি বাড়ি রয়েছে, সুবীর দাস স্যারের বই। এটা এখন নতুন ভার্সনে নতুনভাবে প্রকাশিত হয়েছে। এরকম একটা ও মতো চিহ্ন আছে প্রথম বইটার ফ্রন্ট পেজে, দেখাচ্ছি জিনিসটা কীরকম। এই সে বর্তমানে যে বইটা, সেটা হচ্ছে ছায়া প্রকাশনী ম্যাথামেটিক চ্যালেঞ্জার। এই বইটা ও আছে, দেখ ঠিক আছে, সুবিধা স্যার এই মাঝখানে লেখা আছে বইটা। এই বইটা এখন নতুন বই, আমি যেটা দেখাচ্ছি একটু পুরনো বই, বেশি পুরনো নয়, 1 বছরের পুরনো। বইটা একদম অঙ্কের বাইবেল, ঠিক আছে, সবার পছন্দের একটা সবথেকে চাহিদা বই, যেটা সব পরীক্ষার জন্য একটাই বই সবাই সাজেস্ট করে, সুবিধা স্যার। সত্যি সুবিধা স্যার, আপনাকে স্যালিউট এত সুন্দর বইটা লেখার জন্য। আর প্রত্যেকটা বই এত সুন্দরভাবে, মানে এই ভিতরে যা চ্যাপ্টারগুলো আছে এত সুন্দরভাবে বোঝায়, সেটা তো অসাধারণ। আমি একদম পার্টিকুলারলি এই বইটা নিয়ে একটা আলাদা ভিডিও করেছি, আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো তোমরা সবাই। সব থেকে বেশি যে জিনিসটা তোমরা পড়বে সেটা হচ্ছে অ্যারিথমেটিক পোর্শন, মানে পাটিগণিতের যে পোর্শনটা, সেটা সব থেকে বেশি পড়বে। কারণ এইটার থেকে সব থেকে বেশি প্রশ্ন আসবে, 20টা প্রশ্ন যদি এখান থেকে চলে আসার সম্ভাবনা। কারণ অনুপাত সমানুপাত, অংশীদারি কারবার, গড়, সময় কার্য, নল চৌবাচ্চা, সময় দূরত্ব, ট্রেন সংক্রান্ত সময় দূরত্ব, নৌকা এবং স্রোত, শতকরা ভীষণ ইম্পর্টেন্ট, লাভ ক্ষতি, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, সমাহার বৃদ্ধি সুদ, মিশ্রণ, ঘড়ি, ক্যালেন্ডার। এছাড়াও যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে বীজগণিতের কিছু পোর্শন আছে, সবসময় আর বলছি না, একটু দেখে নাও। বীজগণিতের কিছু পোর্শন আছে, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে যে সবথেকে ইম্পর্টেন্ট যেগুলো হচ্ছে এইসব পরিমিতি, ত্রিকোণমিতি থেকে একটা অন্তত প্রশ্ন আসবে, একটা কি দুটো। তাই জন্য আমি ওটা বেশি জোর দিচ্ছি না, বেশি জোর দেবো যেই জায়গা থেকে সব থেকে বেশি প্রশ্ন আসবে, আমি সেটার কথা সব থেকে বেশিবার বলবো। তুমি অঙ্কে 25-এর মধ্যে 23 অথবা 22 তুলতে পারো, কারণ এইগুলো সবাই পারবে। যেটা পারবে না সেটা হচ্ছে এই যে বীজগণিতের পোর্শন, আর হচ্ছে এই যে পরিমিতির পোর্শনটা, ঠিক আছে। এখানটা একটু যারা বেশি ওভার স্মার্ট ছেলেপিলে তাদের জন্য এই পোর্শনগুলো সব থেকে বেশি নাম্বার তোলার সেকশন। তাহলে অঙ্কের বইটা কমপ্লিট। আমরা এবার অন্য বইতে যাব। এবার আসছি 75 নম্বরের যে প্রশ্নর প্যাটার্ন, সেটাই আসছি, যেখানে জেনারেল নলেজ সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। এটা আমার পুরনো বইতে তোমরা যেও না, এখন নতুন বইতে অনেক রকমের ভার্সন চলে এসছে। বেশি ভালো হচ্ছে ইংলিশ ভার্সন বইগুলো, আমি সেটাও দেখাবো তোমাদের জন্য। যাদের এই বই পছন্দ না, অনেকের হতে পারে এই বই পছন্দ না, অন্য বই পছন্দ, তাদের জন্য আমার কাছে প্রচুর বইয়ের কালেকশন আছে। তরুণ গোয়েল স্যারের বই, যেটা বাংলা ভাষায় প্রকাশিত একটা বই, আমি কিনেছিলাম, আমি দেখছিলাম, যেটা পড়ে দেখি যে যতটুকু আমরা এতদিন ধরে জেনেছি এটা কি আছে, এতে নিশ্চিতভাবে আরও বেশি করে আছে। রিয়েলি এই বইটা যদি তুমি পুরো কমপ্লিট করতে পারো না, সত্যিকারে তুমি সব পরীক্ষা দেওয়ার জন্য উপযুক্ত হবে। এটা নিঃসন্দেহে আমি স্বীকার করছি, এর ভিতরে অনেক বানান ভুল আছে, কিন্তু ওই বানান ভুল উপেক্ষা করে তুমি অন্য কিছু দেখো, সবসময় ভুলের দিকে তাকিও না, এটা অন্য কিছু দেখো, অনেক কিছু পাবে এই বইটার ভিতরে। দেখতে একটুকুনি বাম্পার একটা বই। এখানে আমি কয়েকটা জিনিস লিখে রেখে দিয়েছি, তোমরা এরকম প্রত্যেক পৃষ্ঠা তোমরা লিখে রাখতে পারো, অথবা ছোটো ছোটো শর্ট নোট ব্যবহার করতে পারো। এই যে জিনিসটা,
বইটা অল্প দামের মধ্যে খুব একটা ভালো বই। দেখো প্রথম সেকশন যেটা আছে সূচিপত্র বা কন্টেন্টসে ইন্ডেক্সে কী বলছে, ইতিহাস সম্পর্কে আছে, যেটা প্রাচীন ভারত, মধ্য ভারত, আধুনিক ভারতের ইতিহাস। এছাড়া আছে ভূগোল, ভূগোলের মধ্যে আছে বিশ্বের ভূগোল, ভারতীয় ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, খুব ভালো করে দেওয়া আছে, ঠিক আছে। তারপর সংবিধান এবং রাজনীতি সমস্ত কিছুটা কমপ্লিট প্যাক আছে। অর্থনীতি সম্পর্কে, ইকোনমিক্স সম্পর্কে দেওয়া আছে, সাধারণ বিজ্ঞান, পদার্থবিদ্যা, রসায়ন, প্রাণীবিদ্যা। তারপর জিকে, জিকেটা খুব ভালো করে পড়ে ফেলো। প্রত্যেকটা চাকরি পরীক্ষার জন্য জিকে সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সেকশন। এখানটা আমি লিখে রেখেছি, এরমভাবে তোমরা পড়তেও পারো যে এখানে 38 পেজ আছে। এটা আমি কতদিনে শেষ করব? আমি এটা লাগিয়েছিলাম 2 থেকে 3 দিনে শেষ করে ফেলেছিলাম পুরোটা। অ্যানশিয়েন্ট হিস্ট্রি পুরোটাই শেষ করে ফেলেছিলাম। দেখতে পাচ্ছ বইয়ের হালাত কী হয়েছে? বইটা পুরো একদম মানে খিচুড়ি পাকিয়ে গেছে, কিন্তু পড়তে তোমার ভীষণ ভালো লাগে আমার এইসব বই, খিচুড়ি পাকানো বই। ওকে, কারণ এই বই পুরো চষে ফেলেছি পড়ে পড়ে, বারবার পড়েছি। এরমভাবে তোমরা নিজেরাও করতে পারো, বারবার পড়ো। রিভিশন ইজ দ্য মাস্ট কি টু অ্যাচিভ সাকসেস। রিভিশন কিন্তু তোমাকে বারবার দিতে হবে। একটা জিনিস মাথায় রেখো, রিভিশন ছাড়া তুমি কিছুই করতে পারবে না। তোমাকে বেসিক স্ট্রং করতে হবে, কিন্তু এটা মাথায় রাখতে হবে তুমি একটা স্টুডেন্ট। তুমি কিন্তু ওই বড্ড বেশি ওভার স্মার্ট হয়ে যেন সব কিছু কাজ করো না। ওভার স্মার্ট যারা হয়েছে, যারা মনে করে আরে আমি সব পারবো, তারা বলে কিছুই পারে না, বসেই রয়েছে। সবসময় পড়ো, নতুন নতুন জ্ঞান পাবে তুমি। দেখবে আজকে যা পড়ছো এর পরের দিন আবার নতুন লাগবে সব কিছু। এমনই হয় কিন্তু সবার সাথে। তোমাকে কয়েকটা পেজ আমি দেখাচ্ছি, যেটা মনে করো ডাব্লিউবিসিএসে পড়েছে, এসএসসি লেভেলে পড়েছে, কি অন্য পরীক্ষায় মিসলিনিয়াসে পড়েছে, সব কিছু আমি এখানটায় এরম লিখে রেখে আবার নাম্বারিং করে রেখেছি যে এটা ফেভারিট, ওইটা পড়েছে। দেখাচ্ছি, দেখতে তো পাচ্ছ সুন্দর করে। এই যে আমি এখানটা লিখে রেখেছি ডাব্লিউবিসিএস এবং পিএসসি তোমার ওই ফেভারিট প্রশ্ন হচ্ছে অশোক থেকে সব থেকে ফেভারিট প্রশ্নগুলো দিয়ে থাকে। প্রত্যেক চাকরি পরীক্ষা কিন্তু ইতিহাস সব থেকে একটা ইন্টারেস্টিং জায়গা। যাই ইতিহাস হয়ে যাবে, আমরা চলে যাব মধ্য ভারতের ইতিহাসে, যেখানে সুলতানি পিরিয়ড, মুঘল পিরিয়ড আছে, বাহমানি কিংডম আছে, বিজয়নগর সাম্রাজ্য আছে, ঠিক আছে। তারপরে দেখো মধ্য ভারত হয়ে গেলে আমরা চলে যাব মডার্ন হিস্ট্রি। মডার্নের ওই ইউরোপ অ্যাডভেন্ট বা ইনভেশন থেকে শুরু হয় মডার্ন হিস্ট্রি। ইউরোপের আবির্ভাব থেকে পর্তুগিজ এসেছিল ফার্স্টে। তোমরা যদি বলো যে আমরা পার্টিকুলার ইতিহাসটা সুন্দরভাবে পড়িয়ে দেওয়ার জন্য, সেটাও কিন্তু আমি করতে রাজি আছি। শুধু তোমরা কমেন্টে জানিও জিনিসটা কী। তোমরা তো কমেন্টও করো না, কোনো রিয়াকশানও দাও না, তা বুঝবো কী করে তোমরা কী বলতে চাইছো। সবসময় চেষ্টা করবে ইউটিউব ভিডিও যখন দেখবে, সেই তোমার যা প্রশ্ন সেটা তুমি কমেন্টে বলবে, আদান প্রদান করবে নিজের প্রশ্ন, তারপরেই তো সে উত্তর দিবে। দেখো পর্তুগিজরা ফার্স্ট এসেছিলো, তারপরে ডাচ, তারপরে ইংরেজ জাতি, ডেনমার্ক, ফরাসি। এই সব কটাকে হারিয়ে শেষমেশে যেটা থাকে সেটা হচ্ছে ইংরেজ জাতি, ভীষণ চালাক, ঠিক আছে। বিভিন্ন রকম গভর্নমেন্টের নাম আছে, বিভিন্ন রকম সাল ধরে ধরে তুমি যদি কন্টেন্টসগুলো মনে রাখতে পারো তাহলে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট হয় এটা। যেই তোমার এটা হয়ে যাবে ওই হিস্ট্রি, সেই তুমি প্রবেশ করছো ভূগোলে, ঠিক আছে। সব কিছু এখানে রয়েছে, বেশি দেখাচ্ছি না কারণ এইগুলো পার্টিকুলারলি আমার ভিডিও আছে সব করা। এটা পলিটির ক্ষেত্রে, ইকোনমিক্সের ক্ষেত্রে, জেনারেল নলেজ, সব কিছু মোট কথা এর মধ্যে আছে। যেটা নেই সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স তুমি কোথা থেকে করবে? তুমি কারেন্ট অ্যাফেয়ার্স নেট থেকে করবে। বই পড়ে কারেন্ট অ্যাফেয়ার্স করা যায়। আর একটা জিনিস বলে রাখি, কারেন্ট অ্যাফেয়ার্স তুমি সেরা কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকে দেখতে গেলে কিছু কিছু পার্টিকুলারলি বই আছে তার থেকে আসে, কিন্তু তার বাইরে যে বইগুলো থেকে আসে সেইগুলো হচ্ছে কিছু বই আছে। অ্যাচিভার সম্পর্কে বলবো না, কারণ ওতে অনেক রকমের প্রশ্ন আছে যেটা মাথা গুলিয়ে যায়, এত প্রশ্ন লাগে না। কারেন্ট অ্যাফেয়ার্স তুমি করবে যে ওই যে জিকে টুডে অথবা অন্য কোনো সাইট থেকে তুমি জিকে করে নেবে কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। ওখানে জিকেও পাবে, কারেন্ট অ্যাফেয়ার্সও পাবে এবং জিএস সম্পর্কে সমস্ত তথ্য পাবে। তাই জন্য বলবো কারেন্ট অ্যাফেয়ার্স তুমি সবসময় চেষ্টা করবে ওই যে কর্মসংস্থান, কর্মক্ষেত্র, যে সমস্ত পত্রিকা বেরোয়
সপ্তাহে সপ্তাহে ওই সপ্তাহের পত্রিকাগুলোতে দেখবে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে। আমি এক্ষুনি দেখাচ্ছি সেই জিনিসটা। কর্মক্ষেত্র যে পত্রিকাটা, এর মধ্যে রয়েছে, না এটা মনে হচ্ছে কর্মসংস্থান, হ্যাঁ এটা কর্মসংস্থান পত্রিকা। এখানে যেমন সাধারণ জ্ঞান সম্পর্কে আছে, দেখো সাধারণ জ্ঞানের মধ্যে বিজ্ঞান সম্পর্কে আছে 10টা 10টা করে সব কিছু, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, ঠিক আছে। এরপরে আসছে সাম্প্রতিক ঘটনাবলী, এইগুলো পুরো চষে ফেলো মুখস্থ করে, সপ্তাহের জিনিসগুলো সপ্তাহের মধ্যেই করে ফেলো, চেষ্টা করো। আর এই আমি এই পেপারে একটা জিনিস লক্ষ্য করলাম, কদিন ধরে না পেপারের তরফ থেকে প্রকাশিত হচ্ছে না কোনো প্রশ্ন। যেমন এটার মধ্যে মনে হচ্ছে নেই, যে প্রশ্ন থাকে না মডেল প্রশ্ন, প্রত্যেক সপ্তাহে কিন্তু একটা করে দেওয়া উচিত, কিন্তু এই পত্রিকাটা দেখলাম 1-2 দিন ধরে একটু গ্যাপ দিচ্ছে। আমি চাইবো যে এটা প্রতিদিন যেন, সপ্তাহে নির্দিষ্ট পার্টিকুলারলি সময় এটা যেন যখন প্রকাশিত হয়, নিশ্চিতভাবে এর মধ্যে একটা করে এমসিকিউ সেট যেন থাকে, তবে আমাদের পড়তেও সুবিধা হয়। আমি এটা আবেদন করব। এটা হচ্ছে কর্মক্ষেত্র পত্রিকা, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স, এই যেরকম 6 জুলাইতে কী হয়েছে, 8 জুলাইতে কী হয়েছে, এরকম ধরে ধরে সব কিছু দেওয়া আছে। এই যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, সপ্তাহে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমার মতে মুখস্থ করা খুবই উচিত, কারণ এই জিনিসগুলো অনেকে বলবে না হয়তো নিজেদের ইউটিউব চ্যানেলে, কারণ তারা নিজেরাই করে ফেলছে এগুলো। আমি যেটা বলছি সেটা কিন্তু ভালোর জন্য বলছি, নিজেরা এখান থেকে করে ফেলো। আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে, এই যে কর্মক্ষেত্র পত্রিকা প্রত্যেক সপ্তাহে একটা করে পিএসসি মিসলেনিয়াসের একটা সেট দেয়। এছাড়া ভারতীয় রেলের সম্পর্কে, মোট কথা যে পরীক্ষাটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেই সম্পর্কে দেয়, যেটা খুব ভালো একটা দিক। আমি চাইবো প্রত্যেকটা পত্রিকা যেন তাদের পত্রিকাতে প্রত্যেক সপ্তাহে একটা করে অন্তত সেট দেখ, যে সেটটা আমরা প্র্যাকটিস করতে পারি। এভাবে দিয়েছে, আমি প্রত্যেকটা সেটের উত্তর আর সুন্দর করে ব্যাখ্যা যেন করে দেখ তারা। আর যাদের ইংলিশ বই পছন্দ তাদের জন্য এসে গেছে লুসেন্ট। লুসেন্টের উপরে কোনো বই হয় না ইংলিশের ক্ষেত্রে। হ্যাঁ, আর একটা বই হয়, সেটা হচ্ছে তরুণ গোয়েল স্যারের বই, ইংলিশ ভার্সনটা। এই লুসেন্ট বইটার ভিতরে দেখতে এটা নতুন ভার্সন, কিন্তু দেখতে অল্প বেশি মোটা না, কিন্তু সমস্ত তথ্য এর ভিতরে দেওয়া আছে। দাম কিন্তু পকেট ফ্রেন্ডলি, 250 টাকার মধ্যে চলে আসে, 250 থেকে 300 টাকার মধ্যে চলে আসে, ঠিক আছে। সেটা তোমরা ডিসকাউন্ট দিয়ে নিজেরা বুঝে অফলাইন মার্কেট থেকে কিনে নাও। এখানে অনেক কিছু আছে, যেমন ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে অ্যানশিয়েন্ট ইন্ডিয়া, মিডিয়েভাল ইন্ডিয়া, মডার্ন ইন্ডিয়া, মিসলেনিয়াস, ওয়ার্ল্ড হিস্ট্রি, অ্যানশিয়েন্ট ওয়ার্ল্ড, মিডিয়েভাল ওয়ার্ল্ড, মডার্ন ওয়ার্ল্ড, মিসলেনিয়াস। কারণ এটা সমস্ত কিছু অল ইন্ডিয়া এক্সামকে কেন্দ্র করে তৈরি করা বইটা, ঠিক আছে। জিওগ্রাফির ক্ষেত্রে ওয়ার্ল্ড জিওগ্রাফি, বাট এতে কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি নেই, ইন্ডিয়ান জিওগ্রাফি আছে। এনভায়রনমেন্ট সম্পর্কে আছে, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন সম্পর্কে আছে, ইন্ডিয়ান ইকোনমি আছে, আর্ট অ্যান্ড কালচার, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, মিসলেনিয়াস, এবং কম্পিউটার সম্পর্কে আছে। ইয়েস, এই পোর্শনটা খুব ইম্পর্টেন্ট। কম্পিউটার কিন্তু অনেক বইতে থাকে না, এই বইটার কিন্তু পার্টিকুলারলি একটা সেট আছে কম্পিউটারের। আমি প্রত্যেকটা বইয়ের আলাদা আলাদা পার্টিকুলারলি সম্পর্কে, টপিক সম্পর্কে আলোচনা করলাম। এটাকে বলা হয় ইনডিভাইডেবল বই, মানে কি প্রত্যেকটা বই আলাদা আলাদা। এবার কারোর প্রশ্ন থাকতে পারে, একসাথে অনেকটা বই একসাথে কিনবো, যারা প্রথম প্রশ্ন পরীক্ষা দিচ্ছ বা এবারে পরীক্ষায় বসতে চলেছ তাদের জন্য বলি, যদি সব কিছু গাইড বই চাই তোমাদের, তাহলে একটা বই আছে গাইড বই যাদের দরকার তাদের আমার চোখে দেখা সবথেকে ভালো একটা গাইড বই হচ্ছে, কারণ এটা আমার কাছে আছে তার জন্য বলছি, ছায়া প্রকাশনী দ্বারা প্রকাশিত মিসলেনিয়াস সার্ভিসের উপর একটা বই, সেটা লিখেছে রামকুমার ভূঁইয়া এবং মিলন দেবঘরিয়া। খুব ভালো রাইটাররা লিখেছেন বইটা, আর আমার বইটা খুবই পছন্দের একটা বই, কারণ এখানে সমস্ত কিছু সুন্দর করে দেওয়া আছে। এখানে 8000 এমসিকিউ আছে, তার সাথে 12টা সলভ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার আছে, তার সাথে 10টা প্র্যাকটিস পেপার আছে। এখানটা 2026 থেকে 27-এর এডিশন। জিকে কারেন্ট অ্যাফেয়ার্স উপর 150 মার্কস, অ্যারিথমেটিক 50 মার্কস, টোটাল 200 মার্কস, সমস্ত কিছু বলা আছে। আর বইটা খুবই কম দামের মধ্যে আসছে। এইরকম সাইজের একটা বই এত কম দামের মধ্যে সত্যি পাওয়া যায় না। বইটার দাম হচ্ছে 399 টাকা, এর উপর অনেক রকমের ডিসকাউন্ট তোমরা পেতে পারো, সেটা আলাদা আলাদা দোকান ক্যারি করে, ঠিক আছে। প্রত্যেকটা পরীক্ষায় একটা অসুবিধা হচ্ছে, সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং। আর যদি নেগেটিভ মার্কিং না থাকতো তাহলে সবাই পরীক্ষায় চাকরি পরীক্ষা পাশ করতো। নেগেটিভ মার্কিং আছে বলেই কিন্তু অনেকটা টাফ হয়ে যায় পরীক্ষায় পাশ করাটা, এই ক্ষেত্রে নেগেটিভ মার্কিং আছে।
এখানে 12 পিস প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার আছে, পুরো 2003 থেকে 2024 সাল পর্যন্ত। তাছাড়া জেনারেল স্টাডিজ ইতিহাসের উপরে সুন্দর করে আছে, এর সাথে আছে এমসিকিউ জোন, ভূগোল আছে এর সাথে এমসিকিউ জোন, এবং ভারতের সংবিধান, ভারতের অর্থনীতি, পদার্থবিদ্যা, রসায়ন, তারপর বায়োলজি মানে জীববিদ্যা, বস্তুবিদ্যা, পরিবেশবিদ্যা। এটা কিন্তু অন্য বইতে নেই, এই বইটা আছে। সাধারণ জ্ঞান, কলা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, সংশ্লিষ্ট সাম্প্রতিক তথ্যাবলী, সমস্ত কিছু কিন্তু বইটার ভিতরে আছে। এর সাথে একটা প্লাস পয়েন্ট হচ্ছে অ্যারিথমেটিক পোর্শন পুরোটা দিয়ে দিয়েছে এই বইটার ভিতরে। যারা গাইড বই খুব খুঁজছে খুব ভালো করে, তাদের জন্য এই বইটা খুবই ভালো বই। এইভাবে যে তোমাদের ধরে ধরে বলছে এত কষ্ট করে, নিশ্চিতভাবে আমি একটা সাবস্ক্রাইবার আশা করতে পারি। নিশ্চিত একটা লাল বোতামটা প্রেস করে একটা সাবস্ক্রাইব করে রাখো, এবং ভিডিওটাকে তোমাদের কাছে পৌঁছে দিতে কিন্তু আমাদের অনেক কষ্ট করতে হয়, যাতে তোমরা একটা ভালো ভবিষ্যৎ খুঁজে পাও, সেই চেষ্টা আমরা সারাক্ষণ করে থাকি। মক টেস্ট দেখো, সেট 1 থেকে সেট 10 পর্যন্ত টোটাল 10টা মক টেস্ট আছে, এর সাথে অ্যান্সার আছে। সব থেকে ভালো পোর্শন যেটা কারেন্ট অ্যাফেয়ার্স আছে এর মধ্যে। সবার শেষে কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে আরেকটা জিনিস বলে দেই, এই বইটার ভিতরে প্রত্যেকটাতে ওএমআর প্রশ্ন আছে। ওএমআর যদি তুমি ভুল করেছো পরীক্ষার হলে, তাহলে তুমি পরীক্ষা বাতিল, তোমার পরীক্ষা টোটালি বাতিল। নেম অফ দ্য ক্যান্ডিডেট, রোল নাম্বার, সেই রোল নাম্বারটা এখানে বসাতে হবে। তোমার বুকলেট বা কোশ্চেনের নাম্বারটা বসাতে হবে। তারপর কোন কোশ্চেন তোমার ABCD কোনটা পড়বে সেটা বসাতে হবে, কারণ কোনো দিন পাশাপাশি পড়ে না, ঠিক আছে? ABCD কিন্তু পরপর আসবে। এই দেখো কারেন্ট অ্যাফেয়ার্স, এখান থেকে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স করতে পারো। অল্প আছে কিন্তু ভালো আছে, কারণ প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কোথা থেকে আসবে কেউ তো বলতে পারে না। তাই জন্য আমার মতে পড়ে রাখা উচিত। গাইড বইয়ের জন্য এই বইটা খুবই ভালো বই। যাদের গাইড বই পড়া হয়ে গেছে এবং যারা 12টা কোয়েশ্চেন পেপার সলভ করেছো প্রিভিয়াস ইয়ারের, এবং যারা 10টা প্র্যাকটিস পেপার করার পরেও যাদের মন ভরেনি, আরও বলছো আমি আরও প্র্যাকটিস করব, ঠিক আছে? কারণ একটা জিনিস বলে দেই, এই দুটোটাকে মিলিয়ে হচ্ছে 10, 20, 22 পিস। এর সাথে 22টা কোয়েশ্চেন পেপারের পর আমরা আরও কোয়েশ্চেন করতে চাই, তার জন্য এই বইটা অল্প দামের মধ্যে সবথেকে একটা ভালো বই। রায় মার্টিন দ্বারা প্রকাশিত WBPSC মিসলিনিয়াস প্র্যাকটিস সেট, এ কমপ্লিট বুক ফর WBPSC এক্সামিনেশন উইথ 100% সলিউশন, 3300 MCQ। বইটা খুবই পাতলা এবং যতটুকু দরকার সেইটুকু একটা দিয়েছে। তোমরা যেন ভেবো না যে এটা এরকম কালার কেন, আমাদের বইতে কিঞ্চি কালার নেই কেন, কারণ এটা আমি করেছি, ঠিক আছে? বইটার দাম 250 টাকা, এর উপর ভালো ডিসকাউন্ট পেয়ে যাবে। এই বইটার ভিতরে টোটাল 1 থেকে 30টা প্র্যাকটিস সেট আছে, ওইদিকে 23টা, এইদিকে 30টা, তাহলে কত হচ্ছে? 30, 40, 50, 53 পিস তোমরা টোটাল সেট পাবে। এই 53টা বলা হয় কোনো পরীক্ষা পাশ করতে হলে অন্তত 50টা প্র্যাকটিস পেপার সলিউশন করতে হয়। এখানে তুমি 53টা প্রশ্ন পেয়ে যাচ্ছ টোটালে ধরতে গেলে, তাহলে তো তুমি 3টে বেশি পাচ্ছ। তাহলে বুঝতে পারছো, তাহলে তোমার কমপ্লিট সলিউশন করা হয়ে যাবে যদি এই বইটা পাশে থাকে। এছাড়া 2023, 2019, 2018 সালের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র আছে। এই যেমন মডেল সেট 1, প্রথমে আছে তোমার এই স্থির জলে একটি নৌকার গতিবেগ 10 কিমি পার আওয়ার এবং নদীর স্রোতের গতি 4 কিমি পার আওয়ার, স্রোতের বিপরীতে 30 কিমি যেতে হলে নৌকাটির কত সময় লাগবে? এই প্রশ্নের উত্তর কি অসাধারণভাবে এই পিছনে ব্যাক সাইডে করিয়ে দেওয়া আছে। যেমন স্থির জলে নৌকার বেগ 10 কিমি, স্রোতের গতিবেগ 4 কিমি, 10 থেকে 4 বিয়োগ করো, স্রোতের নৌকার বিপরীত গতিবেগ 6 কিমি হলো, এবং 30 কিমি যেতে গতিবেগ বা সময় লাগবে 30/6 কাটাকুটি করলে 5 হচ্ছে উত্তর। এভাবে সব কিছু প্রশ্ন করিয়ে দেওয়া, তার সাথে অ্যান্সার কি এখানে আছে। প্রশ্নগুলো শুধু এখানে করিয়ে দেওয়া নেই, এর প্রত্যেকটা বক্স করে করে তোমাকে প্রত্যেকটার অপশান টেস্টের যে প্রশ্নগুলো থাকে না, সবগুলো করিয়ে দেওয়া আছে। অপশানে যে প্রশ্নগুলো থাকে, যেমন এটা 2026 সালে অ্যাবেল পুরস্কার কে পেয়েছে? গেট ফ্যালিংট, মিশেল তালাগ্র্যান্ড, ডেনিস সুলিভান, লাসলো লোভাস। এর মধ্যে কোনটা হবে? আমি যেরকম এটা উত্তর মেরেছি গেট ফ্যালিংস, এটা হচ্ছে 49।
দেখি 49-এ কী আছে। 49-এ আছে 2026 সালে নরওয়েজিয়ান একাডেমিক অফ সায়েন্স অ্যান্ড লেটার্স তরফ থেকে অ্যাবেল পুরস্কার পেয়েছে জার্মান গণিতবিদ কেট ফ্যালিংস। সংখ্যাসূচক জ্যামিতির ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এই পুরস্কার পেয়েছে। এমনভাবে প্রত্যেকটা উত্তর দেওয়া আছে এবং অন্যান্য প্রশ্নের ক্ষেত্রে অপশানের যে প্রশ্নগুলো থাকে তার উত্তর দেওয়া আছে। বইটা তাই জন্য খুব ভালো বই। ঠিক আছে, দেখো ক্র্যাকার বইটা কিনে নাও। তার সাথে যারা গাইড বই চাইছো এটা, ঠিক আছে। আর যারা এমনি আর যারা আলাদা আলাদা বই কিনতে চাও তাদের জন্য এইগুলো জেনারেল নলেজের লুসেন্টের ইংলিশ বই আছে। আর যারা বাংলা কিনতে চাও তাদের জন্য বলবো জেনারেল নলেজের এই তরুণ গোয়েল স্যারের বই, অথবা বাংলায় আরও বই আছে, তুমি কিনতে পারো। আর অঙ্কের ক্ষেত্রে তাহলে লাস্ট হচ্ছে কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার সুবিদ দাস স্যার। ভিডিওটা সত্যিকারে তোমাদের যদি হেল্পফুল হয়ে থাকে অন্যান্য চ্যানেলের ভিডিও থেকে, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থেকো। বাংলা মাইন্ড চ্যানেলটাকে তুমি যদি সাবস্ক্রাইব করো তবে কিন্তু সুযোগ সুবিধা পাবে, তা নাহলে কিন্তু আমার এই চ্যানেল থেকে তুমি অন্য চ্যানেলে চলে যাবে, কিন্তু এত ভালোভাবে কেউ বোঝাবে না। কারণ এখন অনেক পরীক্ষা হতে চলেছে, সেই প্রত্যেকটা পরীক্ষার আমি ভিডিও দেবো। সবাই ভালো থেকো এবং পাশে থেকো।